বুদ্ধ এই মানসিক ব্যাধিগুলো নিরাময়ের জন্য 4টি আশ্চর্য গুণের কথা বলেছিলেন, যাকে বলা হয় ব্রহ্মবিহার বা উৎকৃষ্ট বসবাস। অর্থাৎ এই 4টি গুণের মধ্যে বাস করতে পারলেই মানুষের মন স্বর্গের মতো শান্ত ও আনন্দময় হয়ে উঠবে। আমাদের আজকের পৃথিবী আগের চেয়ে অনেক বেশি কানেক্টেড, কিন্তু মানুষের হৃদয়ের দূরত্ব বোধহয় আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। ঘৃণা, হিংসা, একাকিত্ব আর অবসাদ যেন আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বুদ্ধ এই মানসিক ব্যাধিগুলো নিরাময়ের জন্য 4টি আশ্চর্য গুণের কথা বলেছিলেন, যাকে বলা হয় ব্রহ্মবিহার বা উৎকৃষ্ট বসবাস। অর্থাৎ এই 4টি গুণের মধ্যে বাস করতে পারলেই মানুষের মন স্বর্গের মতো শান্ত ও আনন্দময় হয়ে উঠবে। এই 4টি গুণ হলো মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। বুদ্ধের দৃষ্টিতে কেবল নিজের শান্তি খুঁজলেই শান্তি পাওয়া যায় না। শান্তি মেলে যখন আমরা আমাদের হৃদয়ের দরজা সবার জন্য খুলে দেই। প্রথম গুণটি হলো মৈত্রী। মৈত্রী মানে কেবল বন্ধুত্ব নয়, এটি হলো বিশ্বের সমস্ত প্রাণীর প্রতি এক নিঃস্বার্থ শুভকামনা। বুদ্ধ বলছেন, মা যেমন তার একমাত্র সন্তানকে নিজের জীবন দিয়ে রক্ষা করেন, তেমনি আপনিও আপনার মনকে এমনভাবে গড়ে তুলুন যাতে শত্রু মিত্র নির্বিশেষে সবার জন্য মঙ্গল ইচ্ছা জাগ্রত হয়। বর্তমান পৃথিবীতে আমরা যখন ছোটখাটো কারণে অন্যের অমঙ্গল কামনা করি, তখন আমাদের নিজেদের রক্তচাপ বাড়ে, নিজের স্নায়ু উত্তেজিত হয়। মৈত্রীর চর্চা হলো নিজের মনকে সেই উত্তাপ থেকে বাঁচানোর একটি বর্ম। যখন আপনি সবার ভালো চান, তখন আপনার নিজের মন সবার আগে শান্ত হয়। দ্বিতীয় গুণটি হলো করুণা। করুণা মানে হলো অন্যের দুঃখ দেখে বিচলিত হওয়া এবং তা দূর করার ইচ্ছা পোষণ করা। বুদ্ধ নিজে ছিলেন করুণার মূর্ত প্রতীক। তিনি রাজপ্রাসাদ ছেড়েছিলেন মানুষের দুঃখ দূর করার উপায় খুঁজতে। করুণা আমাদেরকে শেখায় অন্যের জুতোর ভেতরে পা দিয়ে জগৎকে দেখতে। আমরা যখন কারো ভুল দেখি, তখন আমরা তাকে বিচার করি, কিন্তু করুণা আমাদের শেখায় বিচার না করে তার কষ্টের কারণটা বুঝতে। বুদ্ধির মতে একজন রাগী মানুষ আসলে একজন অসুস্থ মানুষ, তার করুণা প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গি আমাদের সামাজিক সংঘাত কমিয়ে দেয় এবং সম্পর্কের গভীরতা বাড়ায়। তৃতীয় গুণটি হলো মুদিতা বা সমানুভব আনন্দ। এটি আজকের যুগে সবচেয়ে কঠিন। অন্যের সাফল্যে বা সুখে আনন্দিত হওয়াই হলো মুদিতা। আমাদের মনে যখন ঈর্ষা জন্ম নেয়, তখন আমরা অন্যের আলো দেখে নিজের অন্ধকারকে প্রকট করি। কিন্তু মুদিতা আমাদের শেখায় অন্যের সুখে ভাগ বসাতে। আপনি যদি অন্যের সাফল্যে আনন্দিত হতে পারেন, তবে আপনাকে নিজের সুখের জন্য আলাদা পরিশ্রম করতে হবে না। জগতের সমস্ত আনন্দই তখন আপনার আনন্দ হয়ে ওঠে। আর চতুর্থ গুণটি হলো উপেক্ষা বা ভারসাম্য। এর মানে অবহেলা নয়, বরং জীবনের জোয়ার ভাটায় নিজের মনকে স্থির রাখা। নিন্দা বা প্রশংসা, জয় বা পরাজয়, কোনো কিছুতেই যেন আমাদের মানসিক ভারসাম্য নষ্ট না হয়, সেই অটল অবস্থাই হলো উপেক্ষা। বুদ্ধের এই ব্রহ্মবিহার দর্শন কেবল সন্ন্যাসীদের জন্য নয়। আপনি যখন বাসে ভিড়ের মধ্যে বিরক্ত হচ্ছেন, তখন মৈত্রী চর্চা করুন। যখন দেখছেন কেউ অন্যায় করছে, তখন তার প্রতি করুণা দেখান যে সে অবুঝ। যখন আপনার বন্ধু সাফল্য পাচ্ছে, তখন মুদিতা নিয়ে তার পাশে দাঁড়ান। আর যখন জীবন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন উপেক্ষা বা স্থিরতাকে সঙ্গী করুন। এই 4টি গুণ যখন আমাদের অভ্যাসে পরিণত হয়, তখন পৃথিবীটা আর রণক্ষেত্র মনে হয় না, বরং মনে হয় এক বিশাল পরিবার। বুদ্ধের এই 4 ওষুধই পারে আজকের এই বিষাক্ত পৃথিবীর ক্ষতগুলো উপশম করতে এবং মানুষকে প্রকৃত মানুষের মর্যাদা দিতে।